মাইক্রোসফট নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং উচ্চ প্রযুক্তির কোম্পানিগুলোর একটি, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন সেখানে কাজ করা কেমন? রেডমন্ড, ওয়াশিংটনের প্রধান কার্যালয়টি কোনো সাধারণ কর্পোরেট অফিস নয়। এটি বরং একটি ছোট শহরের মতো, যেখানে নিজস্ব পরিবহন ব্যবস্থা, শপিং মল, গাছের ঘর এবং এমনকি একটি ছোট লেকও রয়েছে, যেখানে শীর্ষ নির্বাহীরা মজার ঐতিহ্যে অংশগ্রহণ করেন। এবং এটিই কেবল শুরু। এর ব্যস্ত বাহ্যিকতার নিচে রয়েছে একটি উন্নত গবেষণা কেন্দ্র যা ভবিষ্যতের প্রযুক্তি তৈরি করছে। মাইক্রোসফটের সদর দপ্তরটি সিয়াটলের উপশহর রেডমন্ডে ৫ একরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত, যার কারণে এটি কু ক্যাম্পাস কি নামে পরিচিত। একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতোই, এতে শতাধিক ভবন রয়েছে, যার মধ্যে খেলার মাঠ, বন ট্রেইল এবং নিরিবিলি উঠোন রয়েছে যেখানে কর্মীরা বিশ্রাম নিতে পারেন। মাইক্রোসফট ১৯৮৬ সালের ফেব্রুয়ারিতে, কোম্পানির পাবলিক হওয়ার ১ মাস আগে, এই জায়গায় চলে আসে। তখন মাত্র ৬টি ভবন তৈরি করা হয়েছিল, যেখানে ৮০ কর্মী কাজ করতেন। আজকের দিনে রেডমন্ড ক্যাম্পাসে ৫০,০০০-এর বেশি মানুষ কাজ করে। কোম্পানিটি তাদের প্রযুক্তির প্রভাব ধরে রাখার জন্য ভবনগুলো নামের বদলে নম্বর দিয়েই চিহ্নিত করেছে। বিস্তৃত ক্যাম্পাসে কর্মীরা একটি বিশেষ হাইব্রিড মিনিবাস ব্যবহার করে চলাচল করেন। যারা মাইক্রোসফটে ভিজিট করতে আসেন, তাদের প্রথমে বিল্ডিং ৯-২-তে যাওয়ার সম্ভাবনা থাকে, যেখানে মাইক্রোসফট ভিজিটর সেন্টার অবস্থিত। এখানে আপনি মাইক্রোসফটের সমৃদ্ধ ইতিহাসের একটি জাদুঘর দেখতে পাবেন এবং সর্বশেষ সফটওয়্যার ও হার্ডওয়্যার পরীক্ষা করার সুযোগ পাবেন, যেমন জনপ্রিয় ফর্জা রেসিং সিরিজ এবং মাইনক্রাফট। এছাড়া লিঙ্কডিন প্রোফাইল উন্নত করার সুযোগ রয়েছে। মাইক্রোসফট লিঙ্কডিনের মালিক বা ভবিষ্যতে অফিসে ব্যবহারের জন্য উদ্ভাবনী ডিভাইসগুলো পরীক্ষা করার সুযোগ পেতে পারেন। মাইক্রোসফটের একান্ত অনুরাগীদের জন্য এখানে একটি অ্যাপারেল স্টোর রয়েছে, যেখানে বিংয়ের পণ্যগুলির জন্য একটি সম্পূর্ণ বিভাগ রয়েছে। যদি আপনি বিল্ডিং ১৬-তে যান, তাহলে ফ্ল্যাগস্টোনে ইনস্টল করা প্যানেলগুলো মিস করবেন না, যেখানে মাইক্রোসফটের পণ্য উন্মোচনের স্মৃতিসৌধ হিসেবে স্থান দেওয়া হয়েছে। ক্যাম্পাসের একটি জনপ্রিয় গল্প বিল্ডিং ৮ নিয়ে, যেখানে একজন যুবক বিল গেটস তার ভবিষ্যৎ স্ত্রী মেলিন্ডার সঙ্গে দেখা করেছিলেন। দুজনেই রাতের বেলায় কাজ করছিলেন এবং গেটস তার সাহস সঞ্চয় করে মেলিন্ডার কাছে গিয়ে কথা বলেন। বাকিটা তো ইতিহাস। তবে সব ভবনই এত সহজ নয়। উদাহরণস্বরূপ, বিল্ডিং ৭ নেই। এটি মাইক্রোসফটের অভ্যন্তরীণ কৌতুকের একটি অংশ, যেখানে নানা ধরনের ধারণা রয়েছে কেন এই ভবনটি নেই। কেউ কেউ বলেন শহরের অনুমতি সীমাবদ্ধতার জন্য এটি তৈরি হয়নি, আবার অনেকে মনে করেন জায়গাটি অনুপযুক্ত ছিল। আবার কেউ কেউ বিশ্বাস করেন এটি মাইক্রোসফটের দ্রুত সম্প্রসারণের সময়কালীন ব্যস্ততার মধ্যে ভুলে যাওয়া হয়েছিল। যে কারণেই হোক, বিল্ডিং ৭ মাইক্রোসফটের প্রাক সংস্কৃতির একটি অংশ হয়ে গেছে। অন্যদিকে বিল্ডিং ৮-৭ কিছুটা রহস্যময়, যেখানে কোম্পানির সবচেয়ে গোপনীয় প্রকল্পগুলো পরিচালিত হয়। কেউ জানে না সেখানে ঠিক কী ঘটে, তবে কিছু প্রকল্প যেমন হিউম্যান ডেটা বিভাগ এবং একটি বিশেষ শব্দমনের ঘর সম্পর্কে সূত্র পাওয়া যায়, যা নিয়ে কল্পনা করার অনেক উপকরণ রয়েছে। মাইক্রোসফট তাদের শিফটকে সম্মান জানিয়ে কি গ্যারেজ কি তৈরি করেছে, যেখানে কর্মীরা ব্যক্তিগতভাবে পরীক্ষা নিরীক্ষা করা আইডিয়া নিয়ে কাজ করতে পারেন। ঠিক যেমন গেটস এবং পল অ্যালেন আলবুকার্কির গ্যারেজে কম্পিউটারের সাথে কাজ শুরু করেছিলেন, এই গ্যারেজে কর্মীদের জন্য সব ধরনের যন্ত্রপাতি এবং সরঞ্জাম রয়েছে, যেমন 3D প্রিন্টার, লেজার কাটার এবং সোল্ডারিং গিয়ার। এখানে নিয়মিত চ্যালেঞ্জ নাইট অনুষ্ঠিত হয়, যেখানে কর্মীরা ইন্টারনেট অফ থিংস এবং বাজো হ্যাকিংয়ের মতো আধুনিক বিষয়গুলি নিয়ে গবেষণা করেন। ক্যাম্পাসের আরেকটি বড় সুবিধা হল চিদ্য কমন্স কি। এটি ২০০৯ সালে খোলা হয় এবং এটি ২ তলা বিশিষ্ট ১.৪ লক্ষ বর্গফুটের একটি শপিং ও ডাইনিং কেন্দ্র। এখানে স্থানীয় সিয়াটলের ব্যবসাগুলোকে সমর্থন করা হয়। তাই এখানে আপনি পাইক প্লেস কফি খেতে খেতে ফ্লাইং পাই পিৎজা উপভোগ করতে পারবেন। শপিংয়ের জন্য গিটার স্টোর, বাইক মেরামতের দোকান, চুল কাটার সেলুন এবং মোবাইল ফোনের দোকানও রয়েছে, যদিও এখানে আইফোন খুঁজে পাওয়ার আশা করবেন না, এটি মাইক্রোসফটের এলাকা। ওয়াশিংটনের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে মাইক্রোসফট ক্যাম্পাসে গাছের ঘর নির্মাণ করেছে, যেখানে কর্মীরা কাজ করতে পারেন এবং প্রকৃতির মাঝ থেকে অনুপ্রেরণা নিতে পারেন। এটি কর্মীদের একটি সৃজনশীল এবং রিফ্রেশিং পরিবেশ প্রদান করে। এরপর আছে সি লেক বিল, যা মূল ৮০ দশকের অফিসগুলোর পাশে অবস্থিত এবং নামকরণ করা হয়েছে বিল গেটসের নামে। একটি ঐতিহ্য অনুসারে, যখন কোনো পণ্য উন্মোচন প্রত্যাশার চেয়েও ভালো হয় বা প্রথম সন্দেহ পেরিয়ে সফল হয়, তখন ম্যানেজাররা এবং এমনকি শীর্ষ নির্বাহীরাও লেকে ঝাঁপ দেন। বিল গেটস এবং সাবেক সিইও স্টিভ বালমারও এই ঐতিহ্যে অংশ নিয়েছেন। মাইক্রোসফটের রেডমন্ড ক্যাম্পাসটি সহযোগিতা এবং উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য তৈরি করা হয়েছে।
তাই যদি কখনো সেখানে ভ্রমণের সুযোগ পান নিশ্চয়ই অংশগ্রহণ করবেন, বিশেষ করে যখন আপনি হাই ফাইভ করিডোর দিয়ে যাবেন, যেখানে প্রত্যেক পথচারী আপনাকে হাই ফাইভ দিতে বাধ্য।